নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার শিবির শহর রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে একটা রেসিপি শেয়ার করব আমি তোমাদের সাথে। আজকে আমি বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল। চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। তো দেখছো বন্ধুরা, এখানে আমি দুটো আলু কেটে রেখে দিয়েছি এরকম লম্বা লম্বা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, এখানে আছে আদা আর জিরে বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। আর দেখছো বন্ধুরা, এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা। তো দেখছো বন্ধুরা, এখানে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ নুন, দিয়ে দেব সামান্য সরষের তেল। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। দেখছো বন্ধুরা, আমার মাছ মাখা হয়ে গেছে। চলো তাহলে এবার রান্নার দিকে যাই। তো দেখছো বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সরষের তেল। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নিই। তো চলো বন্ধুরা, এক পিঠটা মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু মাছগুলোকে উল্টে দিই। তো দেখছো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। আবারও 1 পিস মাছ আছে, ওইটাকেও ভেজে নেব। এবার একটু মাছটাকে উল্টে নেব। তো চলো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে 1 মিনিট আলুটাকে ভেজে নেব। সামান্য একটু দিয়ে দেব নুন, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু সরষের তেল। এবার ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, ফোড়নগুলো 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, আর দেব আদা আর জিরে বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু জল, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার একটু নেড়ে চেড়ে আলুর সাথে মশলাগুলোকে 2 মিনিট কষে নেব। দেখছো বন্ধুরা, 2 মিনিট ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে।
আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। একটু নেড়ে ফেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন একটু দিয়ে দেব স্বাদ মতো নুন। তো চলো বন্ধুরা, জল দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। চলো বন্ধুরা, মাছ দিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, গরম গরম আলু দিয়ে রুই মাছের ঝোল একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি ঝটপট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।